হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে আমাকে জানুয়ারি ২৬ তারিখে একটা বিড়াল খামচি দিছিল, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলেন। খামচি দিছিল। তো খামচিটা কেমন দিছে আমি আপনাকে বলি। ওখানে টাচ করছে আরকি। কেটেও যায় নাই, কোনো স্ক্র্যাচও পড়ে নাই, রক্ত বের হয় নাই। আচ্ছা, তারপরে আমি ভ্যাকসিনটা দিছি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ভ্যাকসিনটা দিতে না একটা জিনিস ভুল হয়ে গেছে যে রুট এক্সচেঞ্জ হয়ে গেছে। ১ম ১টা ৩য়টা ইন্ট্রাডার্মাল, ২য় টা ইন্ট্রামাসকুলার দিয়ে ফেলছে। তখন আমি যে মহাখালীতে যাই জলাতঙ্ক সংক্রমণ ব্যাধি হাসপাতালে। হুম। তখন ডাক্তারকে দেখাই, ডাক্তার আমাকে পুনরায় ভ্যাকসিন দিতে বলছে। আমি পুনরায় ভ্যাকসিন দিছি এবং ১৫ তারিখে এটা শেষ হইছে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমি কি সেফ আছি নাকি ওভারডোজের কারণে কোনো কিছু ক্ষতি-টতি হবে? এখন হচ্ছে আপনি যখন ১ম বার টিকা নিলেন তখন আইডি হচ্ছে ১ম টা দিছে, তারপরে হচ্ছে ৩য় টা আইডি দিছে। আর মাঝখানেরটা আইএম হয়ে গেছিল না? এ আইএম পইড়া গেছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে পরে আবার আমি জলাতঙ্ক ব্যাধি হাসপাতালে যাই, সংক্রমণ ব্যাধি। ওখানে ডাক্তার বলে যে নতুন করে টিকা দিতে হবে। নতুন করে টিকা দিই। আ তাহলে কি আবার নতুন করে ওই যে আইডি ৩ বার দিছেন নাকি? ০৩৭? জি, জি। জি, জি, জি। আচ্ছা, আপনার ফোনটা একটু ৮ তারিখে একটা, ৮ তারিখে একটা, ১১ তারিখে একটা, ১৫ তারিখে একটা। আচ্ছা, কিন্তু আমরা যতটুকু জানি এই যে WHO র নির্দেশনা মতে এই যে পজিশন পেপারের একটা অংশ আপনাকে পাঠাইছি ২১৩ নম্বর পেজ। WHO যে পজিশন জি, আছে ২০১৮ সেখানে কিন্তু স্পষ্ট করে বলে রাখছে দেখেন। আ আমি মার্ক করে দিছি। এখানে জি, জি, একটা কথা তো বলা আছে যে যদি কোন কারণে ডোজ আপনার দেখা যায় ডিলে হয়ে যায়, সেই ক্ষেত্রে হুম, আ সেটা রিজিউম করতে হবে। রিস্টার্ট করার দরকার নাই এরকম বলে রাখছে। আবার নিচে জি, একটা জি, কথা লিখছে যে এই যে যেই ক্ষেত্রে হচ্ছে যে PEP or PREP course is acceptable if such as change মানে যদি ওই যে চেঞ্জটা রুটটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যদি সেটা unavoidable হয়। মানে কোনভাবেই যদি এটা এভয়েড করা না যায় আরকি। এমন অনেক ক্ষেত্রে হয় না? যে আইডি দেয়ার লোক জি, নাই। জি, সেই ক্ষেত্রে আপনি আইএম জি, দিয়ে জি, ফেলতে পারেন। এটা হইতে পারে, হ্যাঁ? তো restarting the জি, জি, series of injection is not necessary মানে এখানে বলে দিছে কিন্তু রিস্টার্ট করার জি, জি, দরকার নাই। Vaccination should continue according to the schedule of the new route of administration এখানে জি, schedule অনুযায়ী হচ্ছে চালাতে বলছে আরকি, এরকম বলছে। রুট চেঞ্জ হোক সমস্যা নাই। যদি এটা unavoidable হয়, সেই ক্ষেত্রে বলছে যে সেটা মানে সমস্যা নাই। এটা একসেপ্ট করা যায়। WHO এর এরকম নিয়ম আছে। তো এই পজিশন পেপারটা কিন্তু অনেক মানে গবেষণার দেখা যায় ফসল। কিন্তু এটা আসলে আ অনেক ক্ষেত্রে মানা হয় না। এখন দিছেন আসলে সমস্যা জি। নাই। যেহেতু ডাক্তার সাহেব একসেপ্ট করছে। তারা তো এই বিষয়ে মানে মোটামুটি ধারণা রাখে। কিন্তু আসলে তথ্য কিন্তু আমার কথা হলো যে ওভারডোজ দিলে কি কোনো ক্ষতি হবে? এটা তো আমি শুনছি যে এটা ইনঅ্যাকটিভ ভ্যাকসিন। হ্যাঁ, এটা একটা ইনএক্টিভ ওই যে মানে ইয়ের মধ্যে পড়ে সেল কালচার ভ্যাকসিন। এটার কারণে মানে দেখা যায় জি, অতিরিক্ত দিলে যে আপনার জলাতঙ্ক হয়ে যাবে, এরকমটার জি, জি, এরকমটা হওয়ার কোনো চান্স নাই। আ জাস্ট এইটুকু জি, হইতে জি, পারে আপনার যেই মানে র‍্যাবিস অ্যান্টিবডি যে টাইটারটা আছে। ধরেন এই টিকা দিলে তো জি, জি, এটা আপনার বডিতে হচ্ছে একটা অ্যান্টিবডি ক্রিয়েট করে। অ্যান্টিবডি কি? যেটা জি, হচ্ছে জি, যে র‍্যাবিসটাকে ডিটেক্ট করবে দেন হচ্ছে আ মানে মেরে ফেলবে এরকম আরকি। এই ভাইরাসটা হচ্ছে আপনার বডিতে থাকতে দিবে না। আপনার অ্যান্টিবডিটা সক্রিয় থাকবে। জি, তো সেটার আবার একটা নির্দিষ্ট লেভেল আছে। ০.৫ জি, ০.৬ এরকম আরকি। তো সেটা হয়তোবা এই যে এই বেশি ডোজটা দেওয়ার কারণে ০.৬, ০.৭ মানে ওই যে 2x, 3x, 4x এরকম জি, একটু বৃদ্ধি পাইছে আরকি। এটাই হবে। জি, জি। এছাড়া আর অন্য কোনো সমস্যা হওয়ার চান্স নাই। ভ্যাকসিনটা নিরাপদ। তবে মানে WHO র মানে গাইডলাইন অনুযায়ী কিন্তু রিস্টার্ট করা মানে উচিত না আরকি আমরা যেটা দেখি। কিন্তু প্র্যাকটিসে ভিন্ন জি, এরকম। জি, আপনি না শুধু, অনেকের সাথে আমি কথা বলছি। আপনি হয়তো শুনছেন আমার ভিডিও। মানে জি, জি, জি। ইয়েগুলো। আপনার ভিডিও দেখে ভাই আপনি কল দিছি আমি। তো আচ্ছা। এমন কি কোনো আপনি রুগী পাইছেন আমার মতো? অনেক আছে। অনেকের সাথে কথা বলছি। সবারগুলো তো আপলোড হয় না। মানে এরকম রিস্টার্ট করে দিছে। ওইটা হয়তো ১ম এ ভুল জি, জি, করছে। আবার দেখা যায় এমনও টিকা আছে যেমন আপনার পপুলার এর একটা টিকা আছে যেটা হচ্ছে আপনার আইডি তে দিতে ওরা বলে না। ওরা আইএম সরাসরি উল্লেখ করে রাখছে। অনেকে আছে সেটা ওই আইডি তে দিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে আগেরটা বাদ দিয়ে হচ্ছে পরেরটা ইয়ে করে। সেই ক্ষেত্রে স্পেশাল সিচুয়েশন যদি হয় তখন এরকম করা যায়। কিন্তু আপনারটা তো মাঝখান দিয়ে একটা ছিল। তো যাই হোক এখন দিয়ে জি, ফেলছেন জি। টেনশন করে লাভ নাই। ওই যেটা বললাম আপনার যে অ্যান্টিবডি যে লেভেলটা মানে জি, জি। সেইটা এটা কোনো ক্ষতি হবে না? না, সেটা হচ্ছে একটু বাড়তি থাকবে। এছাড়া আর কিছু হওয়ার নাই আরকি। ঠিক আছে? জি, আমার তো আর ভাই আরেকটা কথা কি যে আমি দেখছি যে যে বিড়ালটা খামচি দিছিল তো রাস্তার বিড়াল, সেটা ১২ দিন পরেও জীবিত আছে। আচ্ছা এটা আরকি দেখছি আমি আরকি। তাহলে তো আরো প্লাস পয়েন্ট মানে সেটা আরো ভালো। আর আরেকটা বিষয় যে আপনার রক্ত বের হয় নাই, ইভেন ঘষা দাগও পড়ে নাই, না? না,
না ঘষা দাগও পড়ে নাই, রক্ত বের হয় নাই, বুঝছেন? মানে জাস্ট একটা টাচ দিছিল আরকি। ওই তার সাথে, সাথে আমি হাতটা সরায় ফেলাই। টাচ দেওয়ার পরপরই মানে নখে টাচ লাগছিল একটা। তারপরেও আমি এগুলোর ব্যাপারে একটু সিরিয়াস, মানে একটু ভয় পাই, একটু ফোবিয়া আছে আমার। আচ্ছা তো বুঝতে পারছি। তখনই দেয়, কিন্তু অ্যা মাঝখানে তো আপনি জানেন যে ডোজের সংকট হইছিল একটু সরকারি হাসপাতালগুলোতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইরকম অনেকেই আমার সাথে যোগাযোগ করছে। তখন আমাকে বলে যে, "আপনি ফার্মেসি থেকে দিয়ে নিয়েন।" ফার্মেসিতে দিই, লোকগুলা ওখানে দেওয়া বলা আছে যে ইন্টারডার্মাল তারা মাসকুলার দিয়ে ফেলছে। ফার্মেসিতে যারা তখন থাকে আমি এই সম্পর্কে তারা তো এই বিষয়গুলা আপনার ওই যে আইডিটা দিতে পারে না তো। আইডিটা তো মানে প্রশিক্ষণ লাগে। আ জি, জি, ওইটা দিতে পারে না। তবে সেটা মানে আমরা WHO মতে আমরা কি দেখলাম যে ওই রুট চেঞ্জ করাটাও কোনো সমস্যা না। যে ক্ষেত্রে কিছু করার নাই। ঠিক জি, না? এটা কিন্তু ঠিক ছিল। জি, এখন জি। যেহেতু ওই যে মেডিকেল অফিসার আবার আপনাকে মানে দিয়ে ফেলতে বলছে, দিয়ে ফেলছেন। সেক্ষেত্রে তো এখন আর কিছু করার নাই। হ্যাঁ, সে আমাকে মানে ১ম এ গাল দিছে যে, "আপনি দিছেন কেন?" পরে আমাকে বলতেছে যে, "আপনি নতুন করে স্টার্ট করেন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।" এই কথা বলছে। তখন আমি ভাইয়া নতুন করে স্টার্ট করি, আর কোন দেরি-টেরি করি না ভয়ে। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আসলে এগুলোর তথ্যের ঘাটতি আছে। অনেকের তথ্যের ঘাটতি আছে। যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে মানে যাদের কাছে মানে পর্যাপ্ত তথ্য আছে। ইভেন অনেক এমবিবিএস ডাক্তারের সাথে আমি কথা বলছি। আমি যদিও বিকল্পধারার একজন চিকিৎসক। আমি ওই লেভেলের কেউ না। জি, জি, বাট আমার কাছে তথ্য আছে। ওরাও এগুলো আমার কাছ থেকে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন জন নিয়ে গেছে। তো এখানে এই যে গবেষণাটা, এটা ২০১৮ সালের যে গবেষণা যেটা আপনাকে দেখাইছি পজিশন পেপারটা, এটার পেছনে অনেক জি, গবেষণা আছে। অনেক গবেষণা আছে কেমন? যে অনেক সায়েন্টিস্টরা হচ্ছে এরকম নিজেরা পরীক্ষা করছে অনেক রোগীর উপরে অনেক বছর ধরে। যে এটা রুট চেঞ্জ করলে অ্যান্টিবডি টাইটারটা কেমন থাকে এরকম। মানে হ্যাঁ, পরীক্ষা জি, জি, পরীক্ষা করে তারপর হচ্ছে এটা পিয়ার রিভিউ এর জন্য পাঠায়। তো পিয়ার রিভিউ তে দেখা যায় উনার সমপর্যায়ের আরো এরকম আরো সায়েন্টিস্ট থাকে। ওরা আবার সেম ভাবে পরীক্ষাটা করে দেখে। যদি দেখে যে সবার রেজাল্ট এক থাকে, তখন হচ্ছে এটা পিয়ার রিভিউ পাস হয়ে যায় আরকি। পিয়ার রিভিউ জার্নাল আকারে প্রকাশ পায়। তো এই যে ১০৪ টা পিয়ার রিভিউ নিয়ে হচ্ছে এই যে পজিশন পেপারটা থেকে আপনাকে স্ক্রিনশটটা দিলাম, সেইটা জি হচ্ছে ভাই। WHO মানে ওই ভেরিফাই করে এই পিয়ার রিভিউ মানে জার্নাল হওয়ার পরেও মানে যেটা হচ্ছে স্বীকৃত একটা গবেষণা, সেটা হওয়ার পরেও জি, WHO কি জি, করে আরো ফিল্টার করে তারপর হচ্ছে তাদের এই পজিশন পেপারে জায়গা দেয়। আপনি বুঝতে পারছেন এটার জি, গুরুত্বটা জি, কতটুকু? তো জি, জি। সেই জায়গায় তাই একজন ভাই ওভারডোজ নিয়ে কি কোনো গবেষণা আছে? ওভারডোজ এর ওরকম কোনো কিছু পাওয়া যায় না। আমরা পাই নাই। আ তবে একটা জি, একটা ইয়ে আছে মানে একটা গবেষণা চলমান আছে সেটার মধ্যে এরকম লিখছে আরকি যে যেটা বললাম না যে 2x, 3x, 4x এরকম আপনার অ্যান্টিবডি মানে বৃদ্ধি পাবে। লেভেলটা বাড়তে থাকে বা মানে একটু বাড়তি পাওয়া যাবে যদি এরকম ইয়ে হয়। কিন্তু জি, ভাই আমি তাহলে কয়দিন পর নিজেকে সেভ ধরতে পারি? এখন মানে হিসেবে তো আপনি যখন ওই যে ৩য় শটটা নিছেন না? ওই যে ১ম জি, ইন্টারডার্মাল দেন হচ্ছে ইন্টারমাসকুলার দেন হচ্ছে আবার ইন্টারডার্মাল। যখন ৩য় শটটা নিছেন, জি, ওই সময় থেকে আপনি হ্যাঁ, নিজেকে সেফ ধরতে পারেন। কারণ ৭ দিন থেকে হচ্ছে অ্যান্টিবডি গ্রো করা শুরু করে। ওই যে ১ম আ যে ৩ টা শট আপনি শেষ করছেন। ওই ৩য় দিন থেকে আপনি জি। মানে ৭ম আ ৩য় ডোজ আর ৭ম দিন থেকে আপনি নিজেকে সেফ ধরতে পারেন। আর যেগুলা দিছেন সেগুলো একটু আচ্ছা, আচ্ছা। ওভার হয়ে গেল আরকি। WHO মতে জি। ওভার হয়ে গেল। আর নিচে আরেকটা বিষয় আপনাকে আমি তাহলে দেখাইছি। স্ক্রিনশটটা আপনি একটু আবার একটু স্পিকারে রেখে ফোনটা আ একটু ওপেন করেন। তো সেখানে দেখেন জি, করছি ভাই। আপনার যে ঘটনা সেটা কিন্তু আপনার ওই যে ক্যাটেগরি 1 এর মধ্যে পড়ে। তো ক্যাটেগরি 1 এ কিন্তু আপনি টিকা না দিলেও হইতো। এটা জাস্ট হচ্ছে টাচ। জি, টাচ এর ক্ষেত্রে টিকা লাগে না। জি। মানে একটা নখের টাচ আরকি। হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে WHO স্পষ্ট নির্দেশনা আছে যে আপনার কোন টিকা প্রয়োগ করতে হবে না। যদি মানে আপনার তথ্য যদি সঠিক থাকে, কোন রকম ক্ষত না হয়। আবার ওই যে বলছে যদি ক্যাটেগরি 2 তে থাকে যেমন ঘষা দাগের কথা বললাম না একটু আগে অ্যাব্রেশন। সেই জি। ক্ষেত্রে আবার দেয়া লাগে। আবার ক্যাটেগরি 3 তে হচ্ছে একদম ক্ষত হয়ে রক্ত বাইর হয়ে যাবে। সেক্ষেত্রে তো একবারে ফরজ দেয়া লাগবেই লাগবে। এই হচ্ছে ব্যাপার আরকি। তো যাই হোক আপনি টেনশন করবেন না। যেটা বললাম ওইটাই হবে। ওইটা জি। একটা আর ভাই আমার মতো তো রোগী মানে আপনি আরো দেখছেন। মানে এরকম তো হইছে নাকি? এরকম যে অনেক হয় এক্সট্রা এরকম। ডোজ এক্সট্রা ডোজ দিছে দেখা যায় আপনার এই বললাম না যে রুট চেঞ্জ করে ফেলছে। তারপরে দেখা যায় তাকে আবার আ আ দিছে। ইভেন আমার পরিচিত এরকম অনেকে আছে যারা হচ্ছে এভাবে ওভারডোজ দিয়ে রাখছে। তো এতে করে ওরকম সমস্যা যদি হইতো তাহলে ওই যে WHO এটা গবেষণা WHO এর মানে কোন একটা জি, মানে রিপোর্ট হয়তো প্রকাশ করত তারা। বা আমরা পাইতাম আরকি। আমাদের কাছে আপডেট থাকতো আরকি। তো যেহেতু এরকম কিছু হয় না, এটা দেয়ার কারণে ওরকম ওভারডোজ এর কারণে দেখা যায় ওরকম কিছু হয় না। দ্যাটস ওয়াই মানে দেখা যায় জি। আর এগুলো তো ভাইয়া বাংলাদেশের সব ভ্যাকসিন তো ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, মানে এখন যত এই যে 1985 থেকে তো এই ভ্যাকসিনটা আসছে। সেল কালচার ভ্যাকসিন বলে আরকি এটাকে। জি, জি, যত জি। ভ্যাকসিন আছে সবগুলাই হচ্ছে আপনার একটা ইনঅ্যাক্টিভ একটা মানে এটা ভাইরাস ইয়ে করা হয় আরকি। এটার কারণে যে এই মানে যে প্রশ্নটা আপনাদের মনে ঘুরপাক খায় যে এখন যে আমি এটা দিলাম এটা যে জি, ওভারডোজ হইছে তো এটার কারণে আবার আমার জলাতঙ্ক হয়ে যাবে কিনা? না। টিকা দেয়ার মাধ্যমে বা এই র‍্যাবিসের এই টিকার মাধ্যমে মানে জলাতঙ্ক হওয়ার কোন প্রকার
চান্স নাই। আপনি চাইলে আমার কাছে রেফারেন্স আছে আমি আপনাকে দিচ্ছি। বাংলাতেই আপনি চাইলে WHO জি, এর যে জি, একটু ওয়েবসাইট রেফারেন্স আছে একটু দিলে ভালো হয়। হ্যাঁ, সেখানেও আপনার দেখা যায় এটা বলা আছে স্পষ্ট করে প্রশ্নোত্তর আকারে যে টিকা মানে আ টিকার মাধ্যমে কি জলাতঙ্ক ছড়ায় কিনা এমন একটা আ দেখা যায় প্রশ্ন আছে। আ আমি হ্যাঁ, আমি এখনই দিচ্ছি আপনাকে। কারণ আমার জি, আমার দেখা যায় পরামর্শের ব্যাপারটা বা আমার টিম যে কাজ করে সবগুলো হচ্ছে এভিডেন্স বেসড। প্রমাণ সহ জি, হচ্ছে আপনাদের ইয়ে। এখানে জাস্ট হচ্ছে আমার মুখের জি, কথা জি, আপনার বিশ্বাস করার প্রয়োজন নাই বা বিশ্বাস করতে আমরা বলিও না। আচ্ছা এই যে দেখেন, জি, জি, এখানে প্রশ্ন ২০ এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এটা দেখাচ্ছে হচ্ছে WHO র যেই মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে তো আপনি জানেন। যারা হচ্ছে এই যে জি, জি, যাবতীয় আমাদের হেলথ সেক্টরটা হচ্ছে পরিচালনা করে। আ তো জি, ওদের আ ওয়েবসাইটে হচ্ছে র‍্যাবিস যেই সেকশন আছে সেখানের আ এই যে FAQ একটা বিভাগ আছে। মানে frequently asked question হুম, মানে যেই প্রশ্নগুলো হচ্ছে জি, ঘন, ঘন করা হয় আরকি সেগুলার ওই যে বাংলা অনুবাদ করা পিডিএফটা থেকে আপনাকে আমি দেখাচ্ছি। প্রশ্ন ২০ এ দেখেন আপনার প্রশ্নটা করা আছে। যে টিকা জি, দানের বুঝতে মাধ্যমে পারছি। হ্যাঁ, তো এখানে সরাসরি কিন্তু বলা হইছে ব্যাপারটা। ওই যে inactive এর কথা বলছেন না? যে সকল জি, জলাতঙ্ক টিকা জীবাণুমৃত করা হয়। আ জি, এই ক্ষেত্রে এটার মাধ্যমে আ সম্ভব না। টিকার মাধ্যমে আপনার জলাতঙ্ক কখনো হবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আর কি কোন প্রশ্ন আছে আপনার? জি। না, না ভাইয়া ধন্যবাদ। তো ঠিক আছে তাহলে আর যদি কোন প্রশ্ন না থাকে আপনাকে তাহলে বিদায় জানাই। জি, ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।